নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো নিরামিষি খিচুড়ি রেসিপি। সরস্বতী পুজো তো সামনেই, আর সরস্বতী পুজো হবে, খিচুড়ি হবে না? আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে ঘরোলা মুগ নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল আর মুসুর ডাল। এদিকে নিয়ে নিয়েছি গাজর, বিনস আর মটরশুঁটি। এদিকে আলু আর ফুলকপি কেটে রেখেছি। একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম 6 বাটি মতো। এরপর আমি ধুয়ে রাখা ডাল চাল আমি এর মধ্যে দিয়ে ফুটতে দেব। আর এদিকে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর আমি প্রথমেই গাজর আর বিনসগুলো ভেজে নেব। আমি 5 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এটা একটা ছান্তার সাহায্যে তুলে ওই ফুটন্ত চাল ডালের সাথে দিয়ে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে একটু করে ভেজে নেব। আর এদিকে আমি গাজর আর বিনসগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ততক্ষণ দেখুন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিগুলো যেহেতু ফুটে গেছে, আমি মটরশুঁটিগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো এদিকে ফুটতে থাকুক, আমি ওদিকে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। দেখুন ফুটে এসেছে। আমি ওদিকে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলো একটু ভালো করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটো কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো দিয়ে। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো এগুলো। এবার মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে একটা তেল বের হয়ে আসছে। দেখুন তেলটা বের হয়ে এসেছে। আমি এখন একটু মশলাটাকে কষিয়ে দেখুন কষানো হয়ে এসেছে। যেহেতু এটা নিরামিষই, আমি এর মধ্যে ঘরোয়া গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। মশলাটাকে এদিকে রেখে দিয়ে এটা একটু ফুটতে দেব। এরপর আমি এতে অল্প অল্প ভেজে রাখা মশলাটাকে অ্যাড করে দেব। এবার এখানে 5 থেকে 10 মিনিট ফুটতে দেব এগুলো, যাতে মশলাটা ভালোভাবে এর সাথে মিশে যায়। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম খিচুড়ি আর সঙ্গে ছিল ঘি, আর এদিকে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি, এখনের জন্য টাটা।